কোথায় মা? ওই তো আয় মা আয়। বাবা কেমন আছিস মা? ভালো। এই যে দাদু মেজাজ খারাপ হয়ে গেছে, ম্যানেজ কর যা। দাদু কেমন আছো তুমি? তোর সাথে আমার কোনো কথা নেই। দাদু আমি কি করব বলো, আমার তো এক্সাম ছিল আর আমি অনেক ট্রাই করেছি, আসতে পারিনি। 3 মাস হয়ে গেল, একবারের জন্য তো ছুটি পেলি না? না দাদু, 3 মাস আমি একবারও ছুটি পাইনি। এখন ছুটি পেয়েছি তাই অমনে ধরে তোমার কাছে চলে এসেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে? ও সরি, আমি পরিচয় করে দিচ্ছি। ও হচ্ছে আমার ফ্রেন্ড ইমন, সিলেটেই থাকে। আমি যখন বাসায় ফিরছিলাম তখন দেখছি ও ফ্রি আছে, তাই আমি ওকে ঘুরতে নিয়ে এসেছি আমাদের বাসায়। খুব ভালো করেছো, তুমি আমার নাতনিকে গার্ড দিয়ে নিয়ে এসেছো। কি বলো দাদু ভাই, ভালো করেছো না? জি হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে উপরে রুমে গিয়ে রেস্ট নাও, অনেকটা জার্নি করে এসেছো। আমি খাবারটা রেডি করছি। আর রতন, জি ম্যাডাম। তুই তো ওকে উপরের গেস্ট রুমটাতে নিয়ে যা। আচ্ছা ঠিক আছে, চলুন। যাও। এই তুমি একটু শোনো তো। আসছি। এই সত্যি করে বলতো, ওই ছেলেটা কি শুধুই তোর বন্ধু নাকি প্রেমিক? ঠিক করে বল। ছি দাদু, তুমি সব কে বলছো? ও আমার ফ্রেন্ড হয়। ও তাহলে তো বিষয়টা জমলো না রে দাদু। জমলো না মানে? মানে আমি তোর জন্য পাত্র খুঁজতেছি, ছেলেটাকে দেখে আমার ভালোই লাগছে। দাদু তুমি যে কি বলো না। এই একটা কথা সত্যি করে বল, আজকালকার ছেলেমেয়েরা ইটিস পিটিস প্রেম প্রীতি ভালোবাসা কত কিছু করে, তুই সব কিছু করিস না? না দাদু, আমি সব কোনো কিছুর মধ্যেই নেই। কিন্তু দাদু তুমি একটা কথা বলো তো, তুমি হঠাৎ করে আমার পছন্দ অপছন্দের কথা জানতে চাচ্ছ কেন? তোকে আমি বিয়ে দিতে চাই, বিয়ে না দিয়ে তোকে সিলেট পাঠাতে চাই না, এই জন্য চাই না। দাদু তুমি না। আমি তোকে বিয়ে দিতে চাই, আমি আমার নাচ জামার মুখ দেখতে চাই। আহা চলে যাচ্ছিস কেন? পাগল। এই কি আপনার হাতে রশি কেন? আপনি কি ফাঁসি দিতে চাচ্ছেন নাকি? দেখুন খবরদার, আমাদের বাসা থেকে কিন্তু এই কাজ করা যাবে না। আপনার জন্য শুধু আমার ফ্যামিলি পরে ফেসে যাবে। আরে এটা দিয়ে কি ফাঁসি দেওয়া যায়? এটা তো আন্টি আমাকে দিয়ে গেল।